গ্রস প্রাইমারি ডেফিসিট ইজ দি ডিফারেন্স বিটুইন গ্রস প্রাইমারি ডেফিসিট ইজ দি ডিফারেন্স বিটুইন সো প্রথমত আমরা এখানে কোশ্চেনটিকে বোঝার চেষ্টা করব বলতে কি চাইছে। আমাদের সবার আগে জানতে হবে ডেফিসিট কথার অর্থ কী। আমি সেশনসগুলোকে একটু ডিটেলে রাখবো যারা ইন্ডিয়ান ইকোনমির কনসেপ্ট যাদের কাছে ক্লিয়ার নয় তাদের জন্য। সো ভিডিওটি লেন্দি হতে পারে, যাদের জানা নেই তারা ডিটেলে ব্যাপারগুলির সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে। সো এখানে দুটো কনসেপ্ট থাকে, একটা হচ্ছে ডেফিসিট, আরেকটি হচ্ছে সারপ্লাস। সো ডেফিসিট কথার অর্থ হচ্ছে ঘাটতি, আর সারপ্লাস কথার অর্থ হচ্ছে কোনো কিছুর বাড়তি। তো এটি গেল প্রথম কথা, ঘাটতি আর বাড়তি। তাহলে গ্রস প্রাইমারি ডেফিসিট ইজ দি ডিফারেন্স বিটুইন, মানে আমার এখানে ডেফিসিট জানতে চাইছে, ঘাটতি জানতে চাইছে। এই কোশ্চেনটির আনসার করতে গেলে আমাদের ফিসকাল পলিসির ডিটেলস জানা দরকার, আদারওয়াইজ এই কোশ্চেনটির আনসার করতে আমরা পারবো না। সো এক্ষেত্রে আমরা কনসেপ্টে একটু আসি, দেন তোমরা পুরো ডিটেল সম্পর্কে বুঝতে পারবে। তো ফিসকাল ডেফিসিট কাকে বলে? ফিসকাল ডেফিসিট হচ্ছে, আমরা একটু অন্যরকমভাবে যদি ভাবি, সাপোজ আমি একটু গল্পের ছলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সাপোজ আমার ইনকাম হয়েছে 100 টাকা, বাট আমার খরচ হয়েছে 110 টাকা। আমার ইনকাম হলো 100 টাকা, বাট আমার খরচ হলো, এক্সপেন্ডিচার হলো 110 টাকা। তাহলে আমি খুবই স্বাভাবিকভাবে 10 টাকার ঘাটতিতে রয়েছি। এই যে আমি 10 টাকার ঘাটতিতে রয়েছি, এই ঘাটতিটা আমার ডেফিসিট নামে পরিচিত। ঠিক আমার যেমন ইনকাম হয়, সরকারেরও তেমন ইনকাম হয়, সরকারেরও তেমন খরচ হয়। তো সরকারের ইনকাম এবং এক্সপেন্ডিচারের মধ্যে যে ঘাটতিটা থেকে যায়, মানে যখন এক্সপেন্ডিচার বেশি হয়ে যায় ইনকামের থেকে, তখন যে সিচুয়েশনটি তৈরি হয় সেই সিচুয়েশনটিকে আমরা ফিসকাল ডেফিসিট বলি। কিন্তু যখন ইনকাম বেশি হয় এক্সপেন্ডিচারের তরফ থেকে, যে সিচুয়েশনটি তৈরি হয়, তখন আমরা তাকে ইনকাম সারপ্লাস বলি। বাট তোমাদের জানানোর জন্য জানিয়ে রাখি, আমাদের ভারতবর্ষ ডেফিসিটের সাথেই যুঝতে থাকছে। এবার পয়েন্টটা হচ্ছে গিয়ে, এই যে ডেফিসিটের সাথে এখানে আমরা এই মুহূর্তে চলছি, ডেফিসিট মানেই কি খুব খারাপ? এরকম নয়, এরকম ভাবনা চিন্তা করবে না, এগুলোর জন্য আরও ডিটেল কনসেপ্ট দরকার। আপাতত এই কোশ্চেনটিকে বোঝার জন্য আমরা যদি একটু খেয়াল রাখি, তাহলে ফিসকাল ডেফিসিট মানে আমি এই কথাটা তাহলে এক লাইনে বলতে পারি, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট, মানে আমি যা খরচ করলাম মাইনাস আমি যা পেয়েছি। এবার আমি যে খরচ করলাম এবং আমি যে পেলাম, এই যে কনসেপ্টটা আমরা এখানে পাচ্ছি। তো এখানে একটা পয়েন্ট লেখা আছে, এক্সেপ্ট লোন অ্যান্ড আদার লায়াবিলিটি। লোন অ্যান্ড আদার লায়াবিলিটি, এই কথার অর্থটাকে একটু বোঝার চেষ্টা করি। সাপোজ আমি কারোর থেকে ধার নিয়েছিলাম, ধরে নেওয়া যাক 10 টাকা, ঠিক আছে। আমার ইনকাম কত হয়েছে? 100 টাকা। এই যে উপরের এক্সাম্পলটা আমরা যেটা পড়লাম, আমার ইনকাম কত হয়েছে? 100 টাকা। আমার এক্সপেন্ডিচার কত হয়েছে? আমার এক্সপেন্ডিচার হয়ে গেছে 110 টাকা। এবার আমি এই বছর বা এই মান্থে আমি 10 টাকার ধারটা মিটিয়েছি। আমি যদি 10 টাকার ধারটা মেটাই, তাহলে আমি কিন্তু খরচ করলাম 100 টাকায়। আগের ধার নেওয়া ছিল সেই ধারটা আমি মিটিয়েছি। এবার ভেবে দেখো তো, আগের যে ধার, সেই ধারটা যে নিয়েছিলাম, সেই ধার নেওয়াটা যখন শোধ করে দিচ্ছি, সেটা তো পজিটিভ জিনিস, তাহলে সেটাকে আমি খারাপ জিনিসের মধ্যে কি রাখতে পারি? রাখতে পারি না। তাই টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট এক্সেপ্ট লোনস অ্যান্ড আদার লায়াবিলিটি, এখানে আমার এটি ফিসকাল ডেফিসিটের ফর্মুলা হয়ে যায়। তার মানে ফিসকাল ডেফিসিটকে যদি আমি এভাবে বলতে চাই যে ফিসকাল ডেফিসিট শোজ দি টোটাল অ্যামাউন্ট অফ লোন বরোয়িং টেকেন বাই দ্য গভর্নমেন্ট ইন আ বাজেটারি ইয়ার। একটা গোটা বছরে এখানে ফিসকাল ডেফিসিট আমাকে পুরোপুরিভাবে আইডিয়া দিয়ে দিচ্ছে লোন এবং বরোয়িং গভর্নমেন্ট কোনটায় কত খাতায়, কোন খাতায় কেমন খরচ করেছে। আমার মনে হয় ব্যাপারটা তোমাদের কাছে অল্প বিস্তর হলেও ক্লিয়ার। এবার এখানে আরও কনসেপ্ট আছে, যেমন ফিসকাল ডেফিসিট ইকুয়াল টু বাজেট ডেফিসিট, ক্যাপিটাল রিসিপ্ট। এই কনসেপ্টগুলোর জন্য এই চ্যাপ্টারটাকে পুরোটা পড়তে হবে, বিকজ ফিসকাল ডেফিসিট পুরো ডিটেলটা, আর যাদের কাছে ডিটেল কনসেপ্ট আছে তারা হয়তো একটু রিভিশন তাদের হয়ে যাবে। এবার এই কোশ্চেনটিকে যদি আমরা দেখি, গ্রস প্রাইমারি ডেফিসিট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, তাহলে গ্রস প্রাইমারি ডেফিসিট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রস ফিসকাল ডেফিসিট অ্যান্ড নেট ইন্টারেস্ট লায়াবিলিটি।